রবীন্দ্রনাথ ঠাকুরের জয় পরাজয় গল্পটি আসলে শিল্পের জয় আর ব্যক্তিগত হারের এক করুণ অথচ মহৎ উপাখ্যান। গল্পের নায়ক শেখর একজন জন্মগত কবি। তার কাছে কবিতা কোনো পেশা নয়, বরং আত্মার টান। কাঞ্চন নগরের রাজসভায় তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। মহারাজ তাকে স্নেহ করতেন, আর রাজকুমারী মঞ্জরী ছিলেন শেখরের কবিতার প্রধান অনুপ্রেরণা। শেখর যখন কবিতা পড়তেন, রাজকুমারী আড়াল থেকে শুনতেন। এটাই ছিল কবির জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। শান্ত এই কাব্যময় জীবনে একদিন ঝড়ের মতো উপস্থিত হলেন পুণ্ডরিক। তিনি মিথিলার এক দিগ্বিজয়ী পণ্ডিত। পুণ্ডরিক আর শেখর সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। শেখর আবেগপ্রবণ, সহজ সরল এবং তার ভাষা ছিল হৃদয়ের। পুণ্ডরিক অত্যন্ত সুপণ্ডিত, তার ভাষা অলঙ্কার ও ব্যাকরণে ঠাসা, অনেকটা যুদ্ধ জয়ের অস্ত্রের মতো। রাজসভায় দুজনের লড়াই শুরু হল। শেখর তার স্বভাবজাত ভঙ্গিতে বসন্তের গান গাইলেন, প্রেমের কথা বললেন, কিন্তু পুণ্ডরিক সেই কবিতার প্রতিটি শব্দকে ব্যাকরণ আর যুক্তির কাঁচি দিয়ে টুকরো টুকরো করে দিলেন। তিনি পাণ্ডিত্যের এমন এক কঠিন জাল বুনলেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে মহারাজ পর্যন্ত তাতে মুগ্ধ হয়ে গেলেন, বা বলা ভালো, কুল কিনারা না পেয়ে তটস্থ। পুণ্ডরিকের সেই ভারী এবং জটিল তর্কের কাছে শেখরের সহজ আবেদন হার মেনে গেল। রাজসভার লোকজন যারা এতদিন শেখরের কবিতা শুনে চোখের জল ফেলত, তারাই পুণ্ডরিকের পাণ্ডিত্য দেখে শেখরকে উপহাস করতে শুরু করল। মহারাজ পুণ্ডরিককে জয়মাল্য দিলেন। শেখর রাজসভা থেকে শুধু পরাজিত হয়েই ফিরলেন না, তিনি অপমানিত বোধ করলেন, কারণ তার সমস্ত জীবনব্যাপী সাধনা এক নিমেষে তুচ্ছ হয়ে গেল। বাড়ি ফিরে শেখর চরম অভিমানে তার সমস্ত পাণ্ডুলিপি পুড়িয়ে ফেললেন। তিনি ভাবলেন, যার কোনো সমাদর নেই সেই কবিতা রেখে কী লাভ। ঠিক এই সময়েই নিঝুম রাতে রাজকুমারী মঞ্জরী তার ঘরে এলেন। তিনি কিন্তু পুণ্ডরিকের পাণ্ডিত্যে ভোলেননি। রাজকুমারী শেখরের সামনে এসে দাঁড়ালেন এবং তার গলার মুক্তার মালাটি শেখরের হাতে দিয়ে বললেন, মহারাজ চেনেননি, কিন্তু আমি চিনেছি, তুমিই জয়ী। এই একটি মুহূর্তেই গল্পের মোড় ঘুরে গেল। শেখর বুঝলেন, হাজার লোকের হাততালির চেয়ে একজন সমজদারের স্বীকৃতি অনেক বড়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষণ্ণ মনে শেখর মৃত্যুর কোলে ঢলে পড়লেন। অনেক ব্যাখ্যায় এটি তার শিল্পসত্তা বা শারীরিক পরিণতির ইঙ্গিত। রবীন্দ্রনাথ এখানে দেখাতে চেয়েছেন যে পাণ্ডিত্য বা তর্ক দিয়ে হয়তো সাময়িকভাবে মানুষকে চমকে দেওয়া যায়, কিন্তু মানুষের হৃদয় জয় করতে পারে কেবল সহজ শিল্প। পুণ্ডরিক রাজসভায় জিতলেও মানুষের মনে শেখরই জয়ী হলেন।